নমস্কার সকলকে। আজকে আমরা আছি আশিগঞ্জে, তেহট্টের আশিগঞ্জে। আমাদের একটা সোলারের প্রজেক্টের রিভিউ নিতে এসেছি। তা এইটা 3 কিলো সেট আপ আছে, 3.3 কিলো। এটা মনোহাব কাট প্যানেল দিয়ে আছে লুমের। তো আমি আমাদের যিনি কাস্টমার তার সঙ্গে সাক্ষাৎ করে দেবো। দাদার নাম? আমার নাম সুব্রত বিশ্বাস, বাড়ি আশিগঞ্জ। দাদার নাম সুব্রত বিশ্বাস, ডাকনাম মিঠুন। মিঠুন। আচ্ছা দাদা, কতদিন হলো এই সোলার প্যানেল ইনস্টল করেছেন? আমি এটা ইনস্টল করেছি 2 বছর হয়ে গেল। 2 বছর? হ্যাঁ, মোটামুটি 2024 সালে মার্চ মাসে। হ্যাঁ, মার্চ। আচ্ছা দাদার এখানে তাহলে কত কিলো সেট আপ আছে? 3 কিলো। 3 কিলো। আচ্ছা দাদার যেটা হচ্ছে ফার্মে, দাদার ফার্মও আছে এবং বাড়িও আছে, বাড়ির সমস্ত জিনিস চলে। কি কি চালান সেটা বলেন। আমার মোটামুটি 12টা মতন ফ্যান চলে। আর এলইডি লাইট 10 ওয়াটেরগুলো জ্বলে 14টা। আর বাড়িতে ফ্রিজ আছে, মোটর আছে, সমস্ত কিছু সোলার সোলার থেকে চলে আমার। আচ্ছা আমরা দেখলাম যে এখানে মোটর আছে, ফ্রিজ আছে, মোটামুটি খান 15-20 লাইট, এবং দাদার ফার্মে ফ্যানও আছে, তার সঙ্গে 10-15টা ফ্যান আছে, 10-15টা ফ্যান আছে, বাড়িরও ফ্যান আছে। তো সমস্ত কিছু সোলার থেকে চলে। আচ্ছা দাদার আগে সোলার বসানোর আগে বিলটা কত আসতো? বিল আমার 7,000, 8,000। 7,000, 8,000, কোন মাসে একদিন বলছেন 12,000 টাকা এসেছিল। বিল এসেছিল। আচ্ছা সেই বিলটা বর্তমানে এখন কত আসে? এখন আমার এই 3 মাসে এসছে 800 টাকা, তার আগে এসছে 1500 টাকা, 1800 টাকা, 1500 টাকা। আর গরমকালে একবার আমি জিজ্ঞাসা করেছিলাম, তখন মনে হয় 900 টাকা 900 টাকা বিল এসেছিল। 900 টাকা বিল। মানে আগে 7,000, 8,000, 9,000, 12,000 পর্যন্ত বিল এসেছিল। সেই বিলটা এখন 1,000 টাকা, 1500 টাকা, 900 টাকা এরকমভাবে বিল আসে। তো দাদার এখানে 2 বছর প্রায় বেশি হবে, 2 বছর লাগানো হয়ে গেল। তা আমরা সোলার ইনস্টলেশন এখানে এর আগে দাদার একজন ছিলেন রিলেটিভ, তার কাছে করেছিলাম। সেখান থেকে দেখে দাদা আবার উনি নেন। তা দাদা কি কোনো সমস্যা তারপরে হয়েছে? না, কোনো সমস্যা হয়নি আমার। আচ্ছা, ইনভার্টার একবার একটা ইস্যু এসেছিল, সেটা সার্ভিস আমরা করে দিয়েছেন। আচ্ছা, এমনি ব্যাকআপ কতক্ষণ পান রাত্রিরে? রাত্রে আমার চলে যায়, অসুবিধা হয় না। সারা রাত দিয়ে? সারা রাতে দিয়ে দেয়। এখন শীতকালে তো কোনো অসুবিধা না, না, গরমে একটু অসুবিধা করতো। ভোর 4টের দিকে, 4টের দিকে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যেত। তারপরে আবার মোটামুটি কটা থেকে স্টার্ট হতো? ওই আলো ফুটলে স্টার্ট হয়ে যেত আমার। আচ্ছা আচ্ছা, তাহলে দাদার মানে মাসে যদি 9,000, 10,000 প্রায় গড়ে বিল আসতো, তাহলে সেটা হিসাবে এক বছরে 1,20,000 টাকা। তাহলে দাদার ইনভেস্ট কত লেগেছিল সেই সময়? আমার 2 লাখ টাকা। 2 লাখ টাকা ইনভেস্ট লেগেছিল। তাহলে 2 লাখ টাকা ইনভেস্ট লেগেছিল, তাহলে 10,000 টাকা করে যদি প্রতি মাসে ধরি, প্রায় 2 বছরে শোধ হয়ে গিয়েছে। আচ্ছা, এর ওয়ারেন্টি দাদার কতদিন বলা আছে? প্যানেল দিয়ে আছে 25 বছর। 25 বছর। আর ব্যাটারি 5 বছর। 5 বছর। আচ্ছা, আর মেশিনও 5 বছর। 5 বছর। তাহলে 5 বছর অন্তত আপনারা যে মেশিন এবং ব্যাটারি ওয়ারেন্টি পাচ্ছেন, তার মধ্যে আপনার টাকা রিকভার করে আবার তার সঙ্গে লাভ করে নিচ্ছেন। প্যানেল 25 বছর আছে, যদিও 5 বছরের বেশি যাবে সিস্টেমগুলো, এবং তারপরে অসুবিধা হলে আমরা সেটা আছি। তা স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আদিত্য সোলার ডিস্ট্রিবিউটস। আমাদের ঠিকানা তেহট্ট হাইস্কুল পাড়া, তেমাথা রাস্তার ধারে, সম্পর্ক বিরিয়ানির পাশেই। তো দাদা, আমাদের দর্শকদের আপনি কি বলবেন সোলারের বিষয়ে আগামী দিনে? সবাই যাতে করে, এটাই ভালো সুবিধা, ফ্যাসিলিটি ভালো, ইলেকট্রিক বিলটাও কম লাগে। আচ্ছা আচ্ছা। আর যারা বর্তমানে ফার্ম মানে আছে, তাদের এই বিষয়ে আপনি কি বলতে চাইবেন? যাদের ফার্ম আছে, যদি উনি সোলার ইনস্টল করে, তাহলে ইলেকট্রিক বিল থেকে অনেকটা রেহাই পাবে। আচ্ছা আচ্ছা, কম বিল লাগবে। আচ্ছা দাদা, কি সাবসিডিতে করেছিলেন না এটা আমাদের সঙ্গে নগদে করেছিলেন? আমি নগদে করেছিলাম। নগদে করেছিলেন। আচ্ছা, যারা সাবসিডিতে নিতে চাইছেন তাদের একটা কথা বলি, দাদার এই সিস্টেমটা হচ্ছে অফ গ্রিড সিস্টেম, মানে এটা দিনরাত ব্যাকআপ যাবে। অন গ্রিডে কেবলমাত্র হচ্ছে আপনার সাবসিডি আছে, যেটা আপনি এক্সেস কারেন্টে ইলেকট্রিসিটিকে দিতে পারবেন, সেখানে কোনো ব্যাকআপের মানে গল্প নেই আর কি। তো ব্যাকআপটা সেখানে পাবেন না। আর যেটা হচ্ছে বর্তমানে আমাদের ফাইন্যান্স আছে, যদি কেউ নগদে করতে চায় নগদে করলে ভালো। ফাইন্যান্সও আছে, অল্প কিছু ডাউন পেমেন্ট দিয়ে সেটা ফাইন্যান্সে করতে পারেন, এবং মাসে মাসে যে ইলেকট্রিক বিলের টাকাটাই দেন, সেইটাই দেখা গেল আপনারা ফাইন্যান্সকে দিলে শোধ হয়ে যাবে। দাদার এখানে যে সোলারটা ব্যবহার করা হয়েছে, আমরা তো শুনলাম যে দাদার মাসে 1,000 টাকা বিল আসে, আগে যেখানে 12,000 টাকা, 10,000 টাকা এরকম বিল আসতো। দাদার ফার্ম, বাড়ি সব কিছুই চলছে। তা একটা জিনিস সবাই কম বেশি জিজ্ঞাসা করে, এখন যেমন শীতকাল, এই সময়টা রোদ একটু কম থাকে, কুয়াশা থাকে মাঝে মধ্যে, আবার বর্ষাকালে মেঘাচ্ছন্ন ওয়েদার থাকে। তো সেই সময়টাই অনেক সময় লোডশেডিংও হয়।
পাড়া প্রতিবেশীতে দেখা যাচ্ছে লোডশেডিং আছে, কিন্তু যারা সোলার বসিয়েছে তাদের দেখা যাচ্ছে বাড়ির সমস্ত কিছুই চলছে। তো দাদা সেই সম্বন্ধে অভিজ্ঞতাটা একটু শুনবো। সেই সময় বলতে ঝড় বৃষ্টিতে আমাদের এটা গ্রাম সাইড তো, হ্যাঁ। তা তখন মানে কারেন্ট চলে গেলে পরে দুদিনও আসে না, একদিনও আসে না, ঠিক থাকে না আমাদের এটা। তো ওই সময় আমার খুব ভালো উপকার হয়, যেহেতু আমার লাইট ফ্যান সবই চলে, মুরগি থাকে, আচ্ছা, আমার জেনারেটর ফ্যানটা কিছু লাগে না, এর উপরই সব চলে আমার। জেনারেটর লাগে না, জেনারেটরের যে তেল খরচ সেটাও সেটাও লাগে না। বেঁচে যাচ্ছে, জেনারেটরের খরচটাও বেঁচে যাচ্ছে, ইনভার্টারের খরচটাও বেঁচে যাচ্ছে। আচ্ছা, পাড়া প্রতিবেশী জিজ্ঞাসা করেন না যে বাড়িতে তাহলে কারেন্ট কী করে আছে? হ্যাঁ, জিজ্ঞাসা করে তো, আসে ওনারা দেখেন সবাই। আচ্ছা আচ্ছা, আমি কয়েকজনকে বলি যে করার কথা, অনেকে অবাক হয়ে হ্যাঁ যায়। অবাক হয়ে যায় যে কীভাবে চলছে। তো দেখুন, ঠিকঠাকভাবে যদি ইনস্টলেশন করা যায়, একটু যারা সোলার প্রপার ইনস্টলেশন করে তাদের একটু গাইডেন্স মেনে যদি ঠিকভাবে একটু ইনস্টলেশন করা যায়, সমস্ত লোড ক্যালকুলেশন করে, তাহলে কোনো অসুবিধা হয় না। আমি দাদার কাছ থেকে তো রিভিউগুলো শুনলাম, দেখালে হয়তো বুঝতে পারবেন না। বা দাদার এখানে ফার্মে যে লাইটগুলো আছে সমস্ত কিছুই সোলার থেকে চলছে। দিনের বেলা সোলার থেকে চলে এটা বাল্বটা, আচ্ছা, আর রাত্রেবেলা হলে আমাকে কারেন্টে দিতে হয় ওটা। রাত্রিবেলায় চেঞ্জ হতে কারেন্টে দেন, তাও রাত্রিবেলায় গরমকালে মোটামুটি ব্যাকআপ দেয়? গরমকালে তো আমাদের যখন বাচ্চা আসে তখন লাগাই হিটটা, না, হিটারটা বাদে। হিটার বাদে চলে যায় আমার। হিটার বাদে লাইট? হ্যাঁ, লাইট ফ্যান চলে যায়। আচ্ছা আচ্ছা, মোটামুটি কটা লাইট চলে দাও? লাইট জ্বলে আমার এরকম দুটো ঘর আছে, দুটো ঘরে হচ্ছে ছখন 12টা এমনি লাইট সবসময় চলছে, বাইরে জ্বলছে 3টে, আর আমার ঘরে দুটো। ঘরে দুটো, আর ওখানে ফ্রিজ আর মোটর, ওগুলো ফ্রিজ তো আছে? মোটর, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দাদাকে আর একবার জিজ্ঞাসা করে নিই তাহলে। দাদার আগে বিল আসতো 10,000 12,000 টাকা, এখন ফার্ম বাড়ি সব কিছু দিয়ে এখন 1,000 টাকা 1,500 টাকা 900 টাকা এখন বিল আসে। তো দাদা 2 বছর হয়ে গেল এখানে ইনস্টলেশন, আর দেখতে পাচ্ছেন এখানে যে ফার্মে সমস্ত কিছুই চলছে সোলার থেকে। তা ঝড় বৃষ্টিতে কোনো অসুবিধা হয় না, না? ঝড় ঝড় বৃষ্টিতে বৃষ্টিতে কোনো অসুবিধা হয় না, বরঞ্চ যারা জেনারেটারে তেল খরচ করে বা আলাদাভাবে জেনারেটার বা ইনভার্টার নেয় তার চাইতে দাদার লাভই হয়, এবং লোডশেডিং হয় না এখানে। অনেক হ্যাঁ, এখানে লোডশেডিং হয়, লোডশেডিং হয়, সেই তার মার সময়টা ছেড়ে তার মার পোল ছেড়ে ভাঙে, যায়। হ্যাঁ। সেই সময় ব্যাকআপ ভালোই পাওয়া হ্যাঁ, যায়। ব্যাকআপ ভালোই পাওয়া যায় আমার। তো দাদাকে ধন্যবাদ। আর কিছু বলা থাকলে বলবেন? না না, ঠিক আছে। ঠিক আছে, দাদাকে ধন্যবাদ। নমস্কার, সকলকে ভালো থাকবেন। আর আজকে যেহেতু সরস্বতী পুজো, সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা, ধন্যবাদ।